আসলে কত টাইম পর আপনি ভাত খেলেন আজকে? কয়দিন পরে ভাত খেলেন? আমি আমি 16 দিন পরে খেলাম, ভেতরে গেছিলাম, ওই মানে ওই অঞ্চলে গেছিলাম। না, কয়দিন পরে আজকে ভাত খেলেন? 16 দিন। আসসালামু আলাইকুম, আমি লতিফ খান আর আপনারা দেখতেছেন এলকে মিডিয়া। তো যাই হোক, আমাকে যেটা যাত্রা, এই যাত্রাটা অব্যাহত আছে। আপনারা জানেন যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, বৃদ্ধ মানুষ। আর যে মানুষটা আসলে ইয়াগো বাড়ি ঘর কোনে ঠিক মতো হয়তো করতে পারে না। আসলে আপনাকে বাড়ি কোনে চাচা? পিঠা দ্বারা পিঠ নেওয়ার পিঠা দ্বারা আপনি আইলেন কে? এনে বসুন কে? আমি মেলা দেখছিলাম, রাস্তা বরিগাঁও রাস্তা পার আসছিলাম না, দক্ষিণ দিক দিয়ে গেছিলাম, ভত্তুর বাড়ি দক্ষিণ ব্রিজের মধ্যে টপগাঁও, ওই যে টপগাঁও আছে নাকি, ওদিকে আসলে। আসলে কত টাইম পর আপনি ভাত খেলেন আজকে? কয়দিন পরে ভাত খেলেন? আমি মানে 16 দিন পরে খেলাম, ভেতরে গেছিলাম, ওই মানে ওই অঞ্চলে গেছিলাম। না, কয়দিন পরে আজকে ভাত খেলেন? 16 দিন। 16 দিন পরে ভাত খেলেন? হ্যাঁ, না আমি আড়াই আসলাম না, ওই খাইছি। তো যাই হোক, এই মানুষটাই কইছে যে আমি 16 দিন পরে আজকে ভাত খেলাম। বিশেষ করে এই মানুষটা কবে নিয়েছে যে আমি 16 দিন পরে ভাত খেলাম। দেখুন, একটা মানুষ যদি 16 দিন পরে ভাত খান লাগে, তাহলে তার কি পরিস্থিতিতে এই মানুষটা আছে, কিভাবে হেবাইছে আছে। এই মানুষটা দেখতেছেন যে আপনারা এভাবে এনে থাকে, এভাবে মোটামুটি কয়েকটা দিন ধরে এনে রয়েছে। এনকার যিনি স্থানীয় মানুষ আছে তারাও কবে নিয়েছে যে এই মানুষটা কয়েক দিন ধরে আইছে, হয়তো ইয়ারাও খাবার কিছু দেয়, আইনা দেয়, বিস্কুট টিস্কুট দেয়। তারপরেও ধরুন একজন মানুষ ভাত অবিহনে বা এই বিস্কুট খেয়ে কত টাইম বেঁচে থাকবো। তো তারপরে আমি বিশেষ করে এই ভিডিওটা প্রত্যেকজন মানুষে আপনারা শেয়ার করে দিবেন, যাতে এই মানুষটা যে লোকেশনের, যে জায়গার, যাতে ইয়াগো পরিয়ালের থেকে এই মানুষটার কাছে হয়তো আইতে পারে। ইতিমধ্যে একজন স্থানীয় ব্যক্তি কইছে যে আমরা হয়তো যোগাযোগ করছি যদিও পরিয়ালের মানুষের কোনো সাথ দিবানো নাই। তো আমি বিশেষ করে বাইরে এরকম যে আপনারা কি এই ইয়ার পরিয়ালের লগে যোগাযোগ করছিলেন নাকি? কেরা করছাল? কেরা? আবুল বাসার যোগাযোগ করছাল? তারপরে পরিয়ালের থেকে কোনো শহরই নেই। তো যাই হোক, ইয়ারা একজন স্থানীয় মানুষ এনকার হয়তো ইয়ার পরিয়ালের লগে যোগাযোগ করছাল। যোগাযোগ করার পরে হয়তো পরিয়ালের থেকে ইয়ারে সারা দিবেন না বা আহে নাই। বিশেষ করে আমি কম যে এই দেখুন, যার বাবা মা, আসলে বাবা মা কি বস্তু এটা তো আপনারা জানেনই। আসলে ইয়ার নিচে আপনার কয় বলান আছে না? আছে পোলা আছে। পোলা কি করে? ওলা মিস্ত্রি করে। পোলার নাম কি? একটা আছে ঠাকুর, একটা আছে অহংকার, আর একটা আছে মাঝখানে। আপনি কি মানো? আপনি হিন্দু না মুসলিম? মুসলমান। আবার ঠাকুর বলেন যে? ঠাকুর ছিলেন না, ঠাকুর আছে। ঠাকুর। ঠাকুর। তো যাই হোক, ইনির কথায় বোঝা গেছে, আপনারা বুঝতে পারতেছেন যে মানসিকভাবে কিছু হয়তো ভারসাম্য আছে মানুষটা। যাই হোক, বিশেষ করে এক মিনিট রাখুন। তো বিশেষ করে আমি একটা কথা কবার চাই যে এমনি ধরনের মানুষ আসলে এই মানুষগুলোর আসলে কেউ এড়িয়ে যাবেন না। দেখুন, আজকে আমাগো বাবা বা আমাগো মা যদি এমনি করে রাস্তাঘাটে যদি এমনি করে পড়ে থাকে কোনো জায়গায়, আসলে ইয়ার বলে ছেলেও আছে, ছেলে যদি এই ভিডিওটা দেখে প্লিজ আপনি যোগাযোগ করুন। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে এই মানুষটারে আমরাই পৌঁছে দেহ লাগে যাই না, আমরা জেনকার ব্যক্তি হোক আপনারা ফোন করে জানান। যদি ইয়ার পৌঁছাও দেওয়া লাগে আমরা পৌঁছে দেওয়ার জন্য যত্ন করুম আর কি। আর বিশেষ করে যারা মানব দরদী মানুষ, যারা সমাজে যেগুলো মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাকেও আমি সেলুট জানাই। প্রত্যেকজন মানুষ যেই হোক, হ্যাঁ, আসলে অসহায় মানুষ যেগুলো আছে এই মানুষগুলোর পাশে যারা দাঁড়ায় তাকেও আমি সেলুট জানাই। আর সেলুট এই জন্যই জানাই, এই মানুষগুলোর পাশে হয়তো সব মানুষ দাঁড়ায় না। আমি কালকে একটা লাইফে কইছি যে আসলে দান করার জন্য মানুষের একটা কলজা রাখবো, আলাদা একটা কলজা রাখবো। সবই কিন্তু দান করতে পারে না, সব মানুষের খাওয়াবার জানে না। মানুষ মানবতার পক্ষে থাকাটা জরুরি। আর আমরা প্রত্যেকজন মানুষ যদি এমনি অসহায় মানুষ দিই, যাতে আমরা ঘৃণা না করি, তাকে যাতে একটু আমাগো মানে সদূর দৃষ্টিতে আমরা তারে দেখি, এমন একটা পদক্ষেপ রইল আমার সবার কাছে। আর বিশেষ করে আসামবাসীর প্রত্যেকজন মানুষের কাছে যারা এই ভিডিওটা দেখবেন, প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই মানুষটার পরিয়ালের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, যাতে এই মানুষটা এন থেকে বাড়িতে পৌঁছাইতে পারে। তো বিশেষ করে ইয়ারে আপনারা দেখতেছেন যে আলু ভাজি ডাল চাল দিয়ে আনছিলাম, যেহেতু ভাবলাম যে কি মানুষ, হয়তো অন্য ধর্মের মানুষ হইতে পারে, হিন্দু মানুষ হইতে পারে, সেই জন্য হয়তো মাংস আমি কষি যে আনো লাগবো না, আর ডাল ভাতি নিয়ে নাও। তো যাই হোক, এই মানুষটা বলে 16 দিন পরে আজকে ভাত খাইছে। হাসা মিশা কইরম না, মানসিকভাবে অল্প প্রবলেম আছে। আর জেনে রয়েছে, বিশেষ করে আমি ক্যামেরা পার্সনটা দিয়ে যে এনে রয়েছে, আর কিছু স্থানীয় ব্যক্তি এনে হয়তো জ্বর হয়েছে। আপনারা বিশেষ করে ইয়ার একটুকে দেখবেন আর কি, যে কদিন থাকে এনে। আর বিশেষ করে আমরা ইয়ার জন্য একটা ব্যবস্থা করুম আর কি, অচিরে একটা ব্যবস্থা নিম। আর ই যদি পরিয়ালে যদি আর নাও নেয়, যেহেতু আশ্রম আছে, বৃদ্ধ আশ্রম, আমরা বৃদ্ধ আশ্রমে দেওয়ার জন্য চেষ্টা করুম। আমি যোগাযোগ করুম নিশ্চয়, যেহেতু আর কি ভাই আমার লগে আছে, আমরা যোগাযোগ করুম। বিশেষ করে এইভাবেই জীবনযাপন করছে, আসলে মানুষে এইভাবে জীবনযাপন করে না, আর এভাবে জীবনযাপন করলে আমাকে ভালো লাগে না। আর তার জন্য আমরা আইলাম, কিছু খাইবার দিলাম।
আর এর কাছ থেকে আরও সাক্ষাৎকার নেবো আমরা এটি কীভাবে থাকে কী করে না করে। ইনশাল্লাহ আমরা আরও খাইবার হয়তো কালকেও যদি থাকিনি কালকেও আমরা খাইবার হয়তো দিয়া জামাই না দুজনে। বিশেষ করে এন্টা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ। যে যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন। খুদা হাফেজ।